নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পটল দিয়ে নতুন ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানালে যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। আর একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নাও। পটল তো অনেকভাবেই বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন পটল। পটলগুলো এরকম কচি নিতে হবে, একদম নরম পটল, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখো, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট্ট ছোট্ট পটলগুলো নিয়ে নিয়েছি। এটা একদম দেশি পটল, এরকম পটল হলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে। তো দেখো, এই পটলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো দেখো, প্রথমে আমি পটলটা নিয়ে নিয়েছি, দিয়ে তার দুপাশ আমি কেটে নেব। দুটো পাশ আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো, এইভাবে কিন্তু কেটে নেবে পটলগুলোকে। পটলের দুপাশ আমি এভাবে কেটে নিচ্ছি। তো দেখো, এইভাবে কিন্তু সমস্ত পটল আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো দেখো, আমি সমস্ত পটল কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে নিয়েছি। তারপর দেখো, এই পটলটাকে আমি ওপরের যে আস্তরণটা রয়েছে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। ছুরির সাহায্যে এটাকে ওপরের যে আস্তরণটা সেটাকে আমি ছাড়িয়ে নেব। পটলের ওপরের যে খোসাটা সেটাকে আমি ছাড়িয়ে নেব ভালোভাবে। অবশ্যই এটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা ভালোভাবে তৈরি করতে পারবে। তো দেখো, এইভাবে কিন্তু ঘষে ঘষে সমস্ত পটলকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটলকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো দেখো, আমি প্রত্যেকটা পটল ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে একটা থালাতে দেখো, আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। সেই গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। এই সমস্ত পটলকে আমি গ্রেট করে নেব আস্তে আস্তে। তো দেখো, এইভাবে গ্রেট করে নিতে হবে। আর অবশ্যই ছোট ছিদ্রর গ্রেটার ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট হবে। তো দেখো, এইভাবে কিন্তু সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নেব। আর এই রেসিপিটাতে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে কচি এবং নরম পটল, তাহলে কিন্তু খুব ভালোভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। দেখো, আমি সমস্ত পটলকে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো বীজ বা দানা না থাকে, তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না। তো দেখো, এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি গ্রেট করে নেব। তোমাদেরকে সমস্ত গ্রেট করে তারপরে দেখাচ্ছি। দেখো, আমি সমস্তটা গ্রেট করে নিয়েছি পটলগুলোকে। আর এখানে যে ছোট ছোট দেখো, এখানে কিন্তু কিছুটা দানা বা বীজ রয়ে গেছে, সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, তাই আমি এই দানাগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখো, কিছু ছিল, বেশিটা ছিল না, যেহেতু এটা কচি পটল তাই অল্প একটুই ছিল। তো আমি দেখো সমস্তটা গ্রেট করে নিয়েছি, এতটা পরিমাণে হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর আমি এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পটলটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো দেখো, এরপর আমি এখানে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটাকে বেটে নিয়েছি। এই মুসুর ডালটা অবশ্যই জল ছাড়া বেটে নিতে হবে, শুকনো শুকনো করে, জল দিলে কিন্তু চলবে না। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু আদা রসুন বাটা দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ। তো দেখো, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ছোট্ট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে সমস্তটা আমি আস্তে হাতে, কিন্তু হালকা হাতে এগুলোকে মেখে নিতে হবে। চাপ দিয়ে এগুলো মেখে নেবে না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। তার জন্য মাখাটা অবশ্যই আস্তে হাতে করতে হবে, চেপে চেপে মাখবে না। তো দেখো, এরকমভাবে কিন্তু সমস্তটা ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে এখন আমি লবণ দেব না, লবণটা পরে দেবো। আর এখানে দেখো 1 চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে তৈরি হবে, বেশ ভালো লাগবে খেতে। আর লবণটা আমি কেন দিলাম না, লবণটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে যেত, তাই জন্য লবণটা আমি শেষে দেবো। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, খুব বেশি কিন্তু চিনি দেবে না। তো দেখো সমস্তটা দিয়ে এবার হালকাভাবে কিন্তু মেখে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবে এই লবণটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য আগে থেকেই কিন্তু কড়াইটা চাপিয়ে নেবে এবং তেলটা গরম করে নেবে। আর এদিকে দেখো কোপ্তার সাইজে কিন্তু আমি এটাকে গড়ে নিচ্ছি এইভাবে, আর এইভাবেও গড়ে নিতে পারো, নাহলে কিন্তু তোমরা অন্য শেপেও গড়ে নিতে পারো। তো দেখো আমি কড়াইয়ে কিন্তু তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলোকে স্ট্রেট করে নিচ্ছি তেলটাকে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম। এরপর আমি কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। তো দেখো একে একে আমি ছেড়ে দিচ্ছি আস্তে হাতে, তাড়াহুড়ো করবে না, এটাতে আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেবে। তো দেখো প্রথমে আমি অল্পই দিচ্ছি, এরকমভাবে কিন্তু গড়ে নেবে হাতের মধ্যে নিয়ে, আর বেশিক্ষণ রাখলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো দেখো এবার এগুলোকে আস্তে হাতে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই আস্তে হাতে করবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, যেহেতু এগুলো নরম। তো দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিন্তু লেগেও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর এই সময় গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখো আমার এই কোপ্তাগুলো প্রথম ব্যাচটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে তুলে নেব, খুব বেশি লাল করব না, এরকম পর্যায়ে কিন্তু এবার আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। তো সমস্ত কোপ্তা দেখতেই পাচ্ছ গোটায় আছে, কোনোটা একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে কোপ্তাগুলো আমি একটা প্রথম ব্যাচ তুলে নিলাম, বাকি ব্যাচটাও কিন্তু আমি এবার ভেজে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বাকিগুলোকে, এই একইভাবে কিন্তু সমস্ত কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে। এই রেসিপিটা একবার অবশ্যই বানাবে বন্ধুরা, খুবই ভালো খেতে হয়। আর একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাবেই, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর যারা বাচ্চারা পটল খেতে ভালো না বাসলে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু ভালোবেসে খাবে। যে বাচ্চারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো একবার অবশ্যই বানিয়ে দেখো এগুলো। দেখো এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও পটলের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো দেখো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখো কোথাও কিন্তু লেগেও যায়নি, সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তেই ভেজে তুলে নিতে হবে। তো দেখো আমি সমস্তগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি সমস্ত কোপ্তাগুলো তুলে নিলাম, এবং যে তেলটা রয়ে গেছে দেখতেই পাচ্ছ, এই সমস্ত কোপ্তা আমি তুলে নিচ্ছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। দেখো এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলটা আমি একটু কমিয়ে নেব, অতটা তেলে রান্না করব না। তো তেলটা কমিয়ে ওই তেলটার মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ মতন গোটা জিরে আছে, দুটো লবঙ্গ, একটা এলাচ আর দুটো দারচিনি আছে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব, পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায়, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায় টমেটোর। তো দেখো নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু টমেটোগুলোকে তেলের সাথে নেড়ে নিচ্ছি। তো দেখো এটা আমার নাড়া হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ মতন, দিয়ে তারপরে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি
প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। দেখো এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। টমেটো পেঁয়াজ সমস্তটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। একটু জল দিয়ে দিলাম তাহলে কষতে সুবিধা হবে, আর সময় দিয়ে কিন্তু এটাকে কষতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। তো আর আমি এখানে দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা কিন্তু ভালো আসবে। ঝাল হবে না কিন্তু কালার ভালো আসবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল রিলিজ করছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম দেখো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তো এবার সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়েই করবে। তো দেখো আমি এটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবে যাতে কোপ্তাগুলো এর মধ্যে ডুবে থাকে। তো দেখো এটা দেওয়ার পরে এবার আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন এই ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা স্মেল না থাকে। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, এই ঝোলটা পুরো ফুটে গেছে। তো এরপর আমি দেখো কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যেতে পারে। নাড়াচাড়া করে নেওয়ার পরে জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তো দেখো কোপ্তাগুলো দেওয়ার পরে 2 মিনিট মতন আমি ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট ফোটানোর পরে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো কাসুরি মেথি। অল্প একটু কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে ঘষে আমি এখানে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এবার কাসুরি মেথিটা দেওয়ার পরে আর স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমার এই কোপ্তাগুলো রেডি হয়ে যাবে। তো দেখো এটা আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেবো ঢাকা দিয়ে, গ্যাসের আঁচকে অফ করে দিয়ে আমি রেখে দেবো, তাহলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইম রাখার পরে দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও খুব মাখো মাখো হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু রাখতে হবে গ্রেভিটা, তবেই ভালো লাগবে। দেখো আমি এটা একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর এরকম একটা রেসিপি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তারাও কিন্তু তৈরি করতে পারবে। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও ও কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।